প্রত্যেকেই জানেন যে ৫টি ব্যাংকে মাত্র একটি ব্যাংক করা হয়েছে, সেটা হলো সম্মিলিত ইসলামী ব্যাংক। তো অনেকেই এখন প্রশ্ন করেন যে ভাই আমরা যদি টাকা পাঠাতে চাই সেই ব্যাংকের অবস্থা কেমন, লেনদেন করা যাবে কিনা, নিরাপদ কিনা, যে আমরা যদি টাকা পাঠাই সেটা কি সরাসরি সাথে সাথে পাওয়া যাবে কিনা, এই জিনিসগুলো অনেকেই জানতে চান। তো প্রত্যেকেই জানেন যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, এই যে ব্যাংকগুলো ব্যাংকে একটা ব্যাংক করা হয়েছে। এখন যদি আপনি টাকা পাঠাতে চান, কোন প্রক্রিয়ায় পাঠাবেন, কিভাবে পাঠাবেন, কোন প্রক্রিয়ায় পাঠাবেন, টাকা পাঠালে আদৌ টাকা উত্তোলন করতে পারবেন কিনা, লেনদেন কতটুকু স্বাভাবিক, বিস্তারিত আজকে এই জিনিসগুলো আপনাদেরকে জানাবো। কারণ হলো আমি গতকালকে এই জিনিসগুলো সম্পূর্ণ টোটালি ভাবে আমি যখন গেছি তখন আমাকে বলতেছে যে ভাই আপনাদের টাকা তো ফিনান্সের টাকা তো এখন আসে না, কেন আসতেছে না কেন, মানে এই ধরনের হাজিবাজি ম্যানেজারের সাথে ভালো একটা সম্পর্ক বন্ডিং। সেক্ষেত্রে আমি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে সচরাচর আপনাদেরকে জানাই এবং আপডেট গুলো নিয়ে আসি। তো আজকে আপনাদেরকে সেই আপডেট গুলোই দিতেছি। যদি এখন থেকে আপনারা লেনদেন করেন, যারা পুরাতন গ্রাহক আছেন তারা জানেনই যে আপনারা কেউ কেউ টাকা পাচ্ছেন, কেউ কেউ পাচ্ছেন না, বা সীমিত আকারে পাচ্ছেন, এই ধরনের কিন্তু একটা ঝামেলা লেগে আছে। তারপরেও এটা যতটুকু সম্ভব এটা কিন্তু কন্টিনিউ হচ্ছে, দিন দিন কিন্তু এটা রানিং হচ্ছে। এখন প্রশ্ন হলো আপনার নতুন করে টাকা পাঠাতে পারবেন কিনা। অবশ্যই টাকা পাঠাতে পারবেন। উনি আমাকে যেটুকু আশ্বাস দিয়েছে আপনি 100% সেফ ভাবে এখন টাকা পাঠাতে পারবেন এবং সেই টাকা আপনি সাথে সাথে উত্তোলনও করতে পারবেন। কেন এই কথাটা বলা হলো যে নতুন যাদের টাকা আসে, প্রবাস থেকে আসুক অথবা আপনার মেটা থেকেই আসুক, অ্যাডসেন্স থেকেই আসুক, যেখান থেকেই আসুক, তারা কিন্তু সাথে সাথে টাকাগুলো দিচ্ছে। এক্ষেত্রে কোনো লিমিট নাই যে আপনার 2 লাখ 3 লাখ 5 লাখ, কোনো লিমিট নাই। আপনার যত টাকা নতুন টাকা আসবে সাথে সাথে টাকাগুলো দিয়ে দিতেছে। এটা কিন্তু ম্যানেজার নিজ দায়িত্বে আমাকে বলছে, ভাই আপনি আমার ব্রাঞ্চে যদি এই ধরনের কোনো অভিযোগ পান তাহলে আপনি সরাসরি ভিডিও করে ছেড়ে দিন বা আমাকে বললেন। তো আমি কিন্তু এই ধরনের কোনো অভিযোগ পাচ্ছি না। যারা নতুন টাকা পাঠাচ্ছেন বিদেশ থেকে তারা কিন্তু টাকা ওঠাতে পারতেছেন, এবং যারা আপনি বিভিন্ন ধরনের ওয়ে থেকে লেনদেন করতেছেন নতুন টাকা, নতুন বলতে আপনি সচরাচর এখন পাঠালেন 2 দিন 5 দিন পরে তুললেন বা সাথে সাথে তুললেন, পরের দিন তুললেন, এটাকে বলা হয় নতুন টাকা। অর্থাৎ 2026 সালের জানুয়ারি মাসের পর থেকে যে টাকাগুলো ঢুকতেছে সেটি নতুন টাকা হিসেবে বিবেচনা হচ্ছে। তো নতুন টাকার ক্ষেত্রে কোনো সমস্যা নাই, আপনি যত ইচ্ছা আপনি লেনদেন করতে পারেন, পাঠাতে পারবেন, উত্তোলন করতে পারবেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা হচ্ছে না বা আমরা দেখছি না। তো আরেকটা জিনিস আছে যে আপনি, আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে এখন যদি টাকা পাঠাতে চাই তাহলে কোন নামে পাঠাবে। আগে তো আমরা জানতাম যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অথবা সোশ্যাল ইসলামী ব্যাংক অথবা এক্সিম ব্যাংক, এই ধরনের গ্লোবাল ইসলামী ব্যাংক, এই ধরনের নামে পাঠাইতাম। এখন যে ইউনাইটেড ইসলামী ব্যাংক হয়েছে সেই নামে পাঠাবো না আগের নামে। তখন আমাকে বলছে যে আপনার যে ব্রাঞ্চে যে অ্যাকাউন্ট নাম্বার ছিল আগে, যে আপনার যদি ফার্স্ট সিকিউরিটি থাকে তাহলে ফার্স্ট সিকিউরিটি, যদি সোশ্যাল ইসলামী ব্যাংক থাকে সোশ্যাল ইসলামী ব্যাংক, যদি এক্সিম থাকে এক্সিম, যদি গ্লোবাল ইসলামী ব্যাংক থাকে গ্লোবাল ইসলামী ব্যাংক, অর্থাৎ যেই ব্যাংকের নাম ছিল ঠিক সেই ব্যাংকের নাম দিয়ে সেই অ্যাকাউন্ট দিয়ে আপনি টাকা পাঠাতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু টাকা চলে আসবে এবং সাথে সাথে পেয়ে যাবেন। তো আরেকটা জিনিস, যারা অনলাইন বা মেটা বা এক্সচেঞ্জ এই ধরনের টাকা আনতে চান বা ফরেন টাকা আনতে চান, তাদের কিন্তু আরেকটা জিনিসের প্রয়োজন পড়ে, সেটা হলো সুইফট কোড। তো সুইফট কোডও আপনি আগেরটাই ব্যবহার করবেন, আপনি যেই ব্যাংক সেই ঠিক ওই ব্যাংকের হেড অফিসের যে সুইফট কোড আছে সেইটা ব্যবহার করে টাকা পাঠাতে পারবেন। তো বর্তমানে আপনার নতুন টাকার ক্ষেত্রে কোনো লিমিট নেই, আপনি নির্দ্বিধায় পাঠাতে পারবেন, সাথে সাথে টাকা চাইলে উত্তোলন করে নিয়ে যেতে পারবেন। তো আবার অনেকেই দেখতেছে যে আপনার নতুন নতুন অ্যাকাউন্ট করতেছেন, নতুন নতুন অ্যাকাউন্ট গুলো সচল হচ্ছে, সেক্ষেত্রেও কোনো লিমিট দেওয়া হচ্ছে না, অর্থাৎ আনলিমিটেড আপনি ইচ্ছা আগের মতোই সচরাচর লেনদেন করতে পারবেন। তো বর্তমানে কিন্তু বাজার ভিত্তিক হারে আপনাদেরকে যদি টাকা এখানে সঞ্চয় করেন সেক্ষেত্রেও কিন্তু প্রফিট দিয়ে থাকে। তো এই বিষয়গুলোই ছিল আজকে আপনাদের সাথে ক্লিয়ার করা, যে নতুন অবস্থায় কি বর্তমানে লেনদেন করা যাচ্ছে কিনা। তো অবশ্যই লেনদেন করা যাচ্ছে, আপনারা করতে পারেন। তো এই বিষয়ে যদি আপনার আরো কিছু জানা থাকে জানাতে পারেন। ধন্যবাদ।